আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মশিউর রহমান, জ্যেষ্ঠ প্রভাষক, অর্থনীতি, দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়। শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে 2021 সনে ঢাকা বোর্ডের এসএসসি অর্থনীতি প্রথম পত্রের 6 যে প্রশ্নটি রয়েছে, তৃতীয় অধ্যায়ের উৎপাদন আয় এবং ব্যয় এবং চতুর্থ অধ্যায় বাজার, এই অধ্যায়েরও আলোচনা এই প্রশ্নের মধ্যে রয়েছে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রশ্নটি তোমরা লক্ষ্য করো। 6, একটি বাজারের নির্দিষ্ট পণ্যের বিক্রয় তালিকা নিম্নরূপ: দাম 20 টাকা, 20 টাকা, 20 টাকা, 20 টাকা, 20 টাকা এবং বিক্রয়ের পরিমাণ, দাম যখন 20 টাকা তখন 1, মোট আয় হচ্ছে 20। দাম যখন 20 টাকা, বিক্রয়ের পরিমাণ 2, তখনও মোট আয় হচ্ছে 40, অর্থাৎ দুইটি দ্রব্য বিক্রি করে মোট আয় হচ্ছে 40। অনুরূপভাবে 3 একক, 4 একক, 5 এককের ক্ষেত্রেও দামটি নির্দিষ্ট, অর্থাৎ দাম হচ্ছে 20 টাকা। শিক্ষার্থীবৃন্দ, তাহলে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির ফলে এক্ষেত্রে দাম নির্দিষ্ট রয়েছে, 20 টাকা নির্দিষ্ট রয়েছে এবং সে কারণে মোট আয় বৃদ্ধি পাচ্ছে একটি নির্দিষ্ট হারে। কি কারণে? দাম প্রতি ক্ষেত্রেই 20 টাকা, দামের কোনো হ্রাস ঘটছে না বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির ফলে। তাই এক্ষেত্রে 1 এককের ক্ষেত্রে মোট আয় 20 টাকা, 2 এককের ক্ষেত্রে 2 গুণ 20, 40 টাকা এবং 3 এককের ক্ষেত্রে মোট আয় বা টোটাল রেভিনিউ হচ্ছে 60 টাকা। এভাবে 4 একক, 5 একক থেকে শুরু করে যত দ্রব্য বিক্রি করছে তত দ্রব্যই ঠিক একই দামে 20 টাকা দামে বিক্রি করলে মোট আয় এবং দাম গুণ করলে মোট আয়কে বিক্রয়ের পরিমাণ দ্বারা ভাগ করলে দাম একটি নির্দিষ্ট দামই থাকবে। সে কারণে এই বাজারটি হচ্ছে একটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দৃষ্টান্ত তথ্য থেকে। শিক্ষার্থীবৃন্দ, প্রশ্ন করা হয়েছে, এটি হচ্ছে একটি উদ্দীপকের তালিকা। সেখানে প্রশ্ন করা হয়েছে কতে প্রান্তিক ব্যয় বলতে কি বোঝো? শিক্ষার্থীবৃন্দ, প্রান্তিক ব্যয় বলতে বোঝায় কোনো একটি উৎপাদন ক্ষেত্রে ফার্ম একটি অতিরিক্ত একক দ্রব্য উৎপাদন করতে যে অতিরিক্ত ব্যয় হয় তাকে প্রান্তিক ব্যয় বলা হয় বা মার্জিনাল কস্ট বলে। অর্থাৎ 1 একক অতিরিক্ত দ্রব্য উৎপাদন করতে যে অতিরিক্ত ব্যয় হয় সেটি প্রান্তিক ব্যয়। বিপরীত ক্রমে 1 একক কম দ্রব্য উৎপাদন করতে যে ব্যয় কমে তাকেও প্রান্তিক ব্যয় বলা যায়। অর্থাৎ 1 একক অতিরিক্ত দ্রব্য উৎপাদন করতে অথবা 1 একক কম দ্রব্য উৎপাদন করতে যে বাড়তি ব্যয় হয় বা যে ব্যয় হ্রাস পায় তাই হচ্ছে প্রান্তিক ব্যয়। আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছে। অর্থাৎ অতিরিক্ত একক উৎপাদন করতে যে ব্যয় হয় সেটি হচ্ছে প্রান্তিক ব্যয়, বা 1 একক কম দ্রব্য উৎপাদন করলে উৎপাদন ব্যয় যেটুকু কমে তাই হচ্ছে প্রান্তিক ব্যয় বা মার্জিনাল কস্ট। খ প্রশ্ন, একচেটিয়া কারবারি কিভাবে দামের উপর প্রভাব বিস্তার করে? শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো একচেটিয়া কারবারি হচ্ছে একটি অপূর্ণ প্রতিযোগিতামূলক কারবারির একটি দৃষ্টান্ত, যেখানে একচেটিয়া কারবারি এককভাবে দ্রব্যটি উৎপাদন করে থাকে। অর্থাৎ অন্য কোনো উৎপাদনকারী বা ফার্মের প্রবেশে বাধা থাকে এবং উক্ত দ্রব্যটি একচেটিয়া কারবারি এমনভাবে উৎপাদন করে যার পণ্যের অনুরূপ অন্য কেউ উক্ত দ্রব্য উৎপাদন করতে সক্ষম হয় না, এবং একচেটিয়া কারবারি উক্ত পণ্যের এমনভাবে দ্রব্য উৎপাদন করে যে ওই দ্রব্য অন্য কেউ উৎপাদন করতে তার অনুরূপ পারে না বা তার পণ্যের মান এবং গুণগত মান কোনোভাবেই উক্ত পণ্যের সমরূপ বা অনুরূপ কোনো দ্রব্য
অন্য কেউ উৎপাদন করতে সক্ষম হয় না। সে কারণে একচেটিয়া কারবারি উক্ত পণ্যের ক্ষেত্রে একক ক্ষমতা ভোগ করে থাকে। সে কারণে একচেটিয়া কারবারি যেহেতু উৎপাদনের পরিমাণের হ্রাস বৃদ্ধি করতে পারে সে একাই, সে কারণে সে দামের উপরও প্রভাব বিস্তার করতে পারে। অর্থাৎ উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করলে বা বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করতে হলে তাকে দাম কমাতে হয় এবং দাম বৃদ্ধি করলে উৎপাদনের পরিমাণ কমাতে হয়। শিক্ষার্থীবৃন্দ, যেহেতু একচেটিয়া কারবারি উক্ত দ্রব্যের একক বিক্রেতা বা উৎপাদনকারী, সে কারণে একচেটিয়া কারবারি দামের উপর প্রভাব বিস্তার করতে পারে। এছাড়া একচেটিয়া কারবারি সাধারণত যে দাম নির্ধারণ করে থাকে তা প্রান্তিক ব্যয় থেকে অধিক হয়ে থাকে। সে কারণে দাম যেহেতু মার্জিনাল কস্ট বা প্রান্তিক ব্যয় থেকে একচেটিয়া কারবারির অধিক থাকে, সে কারণে এই প্রান্তিক ব্যয়ের তুলনায় দাম অধিক থাকে বিধায় একচেটিয়া কারবারির ক্ষমতা থাকে। এটাকে মনোপলি পাওয়ার বা একচেটিয়া ক্ষমতা বলা হয়ে থাকে। সে কারণে একচেটিয়া কারবারি দামের উপর প্রভাব বিস্তার করতে পারে। ইচ্ছে করলে সে দাম কমিয়ে বিক্রয়ের পরিমাণ বাড়াতে পারে, আবার দাম বাড়িয়ে অল্প পরিমাণ দ্রব্য উৎপাদন করে দাম বৃদ্ধি করতে পারে। সুতরাং বলা যায় একচেটিয়া কারবারি দামের উপর প্রভাব বিস্তার করতে পারে বা একচেটিয়া কারবারি প্রাইস মেকার। শিক্ষার্থীবৃন্দ, গ প্রশ্নের উত্তরে দেখো, গ প্রশ্নটি লক্ষ্য করো। উদ্দীপকের আলোকে MR সূচি বের করে MR রেখা অঙ্কন করো। উদ্দীপকে দেখানো হয়েছে মোট আয় বিভিন্ন যে বিক্রয়ের পরিমাণ 5 একক পর্যন্ত যে দেয়া হয়েছে, প্রতিটি দ্রব্যের দাম যখন 20 টাকা, বিক্রয়ের পরিমাণ 1 একক হলেও দাম 20 টাকা, বিক্রয়ের পরিমাণ যত বৃদ্ধি করা হোক না কেন দাম নির্দিষ্ট 20 টাকা। এবং সে কারণে মোট আয় এখানে 1 এককের ক্ষেত্রে 20 টাকা এবং 5 এককের ক্ষেত্রে মোট আয় 100 টাকা, অর্থাৎ 5 গুণ 20 100 টাকা মোট আয়। এখন এখানে প্রান্তিক আয় বের করার জন্য তোমাদের গ প্রশ্নে বলা হয়েছে আমরা প্রান্তিক আয় সূচি বের করে প্রান্তিক আয় রেখা বা MR রেখা অঙ্কন করব। শিক্ষার্থীবৃন্দ দেখো, নিচের তালিকায় প্রান্তিক আয় বের করা হবে। 1 একক উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক আয় 20 টাকা, সুতরাং 1 এককের ক্ষেত্রে 1 একক বিক্রয়ের ক্ষেত্রে দাম 20 টাকা, সুতরাং মোট আয় 20 টাকা এবং এক্ষেত্রে প্রান্তিক আয়ও 20 টাকা। 2 এককের ক্ষেত্রে দাম 20 টাকা, সুতরাং মোট আয় 40 টাকা, এক্ষেত্রে প্রান্তিক আয়ও 20 টাকা, কারণ 2 এককের ক্ষেত্রে মোট আয় হচ্ছে 40 থেকে 20 টাকা বিয়োগ করলে প্রান্তিক আয় 2 এককের ক্ষেত্রে 20 টাকা। অনুরূপভাবে 3 একক বিক্রয়ের ক্ষেত্রে দাম যেহেতু নির্দিষ্ট 20 টাকা, সে কারণে মোট আয় 60 টাকা, 60 থেকে পূর্বের 2 এককের মোট আয় 40 বিয়োগ করলে প্রান্তিক আয় 20 টাকা। এভাবে 4 এককের ক্ষেত্রেও প্রান্তিক আয় 20 টাকা, 5 এককের ক্ষেত্রেও প্রান্তিক আয় 20 টাকা। এই যে তালিকাটি তৈরি হলো, প্রান্তিক আয় 1 এককের ক্ষেত্রে 20 টাকা, 2 এককের ক্ষেত্রে 20 টাকা, 3 এককের ক্ষেত্রে প্রান্তিক আয় 20 টাকা, 4 এককের ক্ষেত্রে প্রান্তিক আয় 20 টাকা এবং 5 এককের ক্ষেত্রেও প্রান্তিক আয় 20 টাকা। এটি রেখাচিত্রে আমরা অঙ্কন করলে আমাদের গ প্রশ্নের উত্তর হয়ে যাবে, সম্পন্ন হবে। তাহলে ডান পাশে যে চিত্র অঙ্কন করব, সেখানে লম্ব অক্ষে গড় আয় ও প্রান্তিক আয়, অর্থাৎ OY অক্ষে গড় আয় ও প্রান্তিক আয় 20 টাকা, 40 টাকা, 60 টাকা, 80 টাকা, 100 টাকা দেওয়া হয়েছে এবং ভূমি অক্ষে বা OX অক্ষে বিক্রয়ের পরিমাণ 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক দেওয়া হয়েছে। এখন আমরা প্রান্তিক আয় রেখা অঙ্কন করব। 1 একক উৎপাদনের ক্ষেত্রে দেখা যাচ্ছে
প্রান্তিক আয় 20 টাকা। 2 এককের ক্ষেত্রেও শিক্ষার্থীবৃন্দ 1 একক উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক আয় 20 টাকা, যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। 2 একক উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক আয় 20 টাকা, যা বি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। 3 একক উৎপাদনের ক্ষেত্রেও প্রান্তিক আয় 20 টাকা, যা সি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এবং 4 এককের ক্ষেত্রে প্রান্তিক আয় 20 টাকা, যা ডি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এবং 5 এককের ক্ষেত্রে প্রান্তিক আয় 20 টাকা, যা ই বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এভাবে এ বি সি ডি ই বিন্দু যোগ করে যে রেখাটি পাওয়া গেল তা হচ্ছে প্রান্তিক আয় রেখা বা দাম রেখা বা গড় আয় রেখা, যা ভূমি অক্ষের সমান্তরাল। শিক্ষার্থীবৃন্দ, এই যে একটি নির্দিষ্ট দাম থাকায় বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির সাথে মোট আয় বৃদ্ধি পাচ্ছে একটি নির্দিষ্ট হারে, সে কারণে প্রান্তিক আয় কিন্তু স্থির রয়েছে, অর্থাৎ প্রতি ক্ষেত্রেই প্রান্তিক আয় 20 টাকা। কারণ হচ্ছে দাম নির্দিষ্ট। 1 একক বিক্রয়ের ক্ষেত্রেও দাম 20 টাকা, সেক্ষেত্রে 1, 2, 3, 4, 5, 6 এমনকি 100, 1000, 1 লক্ষ, 1 কোটি হলেও দাম যদি নির্দিষ্ট 20 টাকা থাকে তাহলে প্রান্তিক আয়ও 20 টাকা হবে, এবং তা রেখাচিত্রে অঙ্কন করলে ভূমি অক্ষের সমান্তরাল হবে। সুতরাং এই যে রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল, সেই রেখাটি হচ্ছে প্রান্তিক আয় রেখা, এবং এটি দাম রেখা, এবং এটি গড় আয় রেখা, যা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সাদৃশ্য গ্রহণ করেছে, বা এটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দাম রেখা বা গড় আয় রেখা এবং প্রান্তিক আয় রেখা এটি। শিক্ষার্থীবৃন্দ, ঘ প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের আলোকে দেখাও যে এটি একটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। শিক্ষার্থীবৃন্দ, এই যে উদ্দীপকে যে প্রান্তিক আয় বের হয়েছে তা একটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দাম রেখা বা গড় আয় রেখা এবং প্রান্তিক আয় রেখার অনুরূপ, অর্থাৎ বিক্রয়ের পরিমাণ যাই হোক না কেন প্রান্তিক আয় নির্দিষ্ট, যেহেতু দামটি নির্দিষ্ট। আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে এমন এক বাজার যে বাজারে অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা একটি নির্দিষ্ট দামে সমজাতীয় দ্রব্য নিয়ে ক্রয় বিক্রয় করে, এবং যে বাজারে ক্রেতা এবং বিক্রেতার প্রবেশ এবং প্রস্থানে কোনো বাধা নেই, সেই বাজারই হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। সে কারণে এখানে দাম নির্দিষ্ট থাকায় প্রতিটি ফার্ম এই দামটি মেনে নেয় এবং এই দামেই সে যত খুশি দ্রব্য বিক্রি করতে পারে। আবার ক্রেতাদের ক্ষেত্রেও একটি নির্দিষ্ট দামে যত খুশি বা যত অধিক পরিমাণেই হোক বা কম পরিমাণে হোক একই দামে দ্রব্যটি ক্রয় করতে হবে, অর্থাৎ দামটি নির্দিষ্ট। সেই কারণে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের এটি একটি দাম রেখা, গড় আয় রেখা এবং প্রান্তিক আয় রেখা। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা অঙ্কন করে দেখলাম এটি হচ্ছে প্রান্তিক আয় রেখা যা ভূমি অক্ষের সমান্তরাল। এখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে দেখা যায় যে মোট আয় রেখাও কিন্তু একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি পাচ্ছে। আমরা মোট আয় রেখা বা টোটাল রেভিনিউ কার্ভ রেখা অঙ্কন করব, যা উদ্দীপকে সর্বশেষ যে কলামটি রয়েছে সেই কলামে দেখানো হয়েছে। 1 একক বিক্রয়ের ক্ষেত্রে মোট আয় 20, 2 একক বিক্রয়ের ক্ষেত্রে মোট আয় 40, 3 একক বিক্রয়ের ক্ষেত্রে ও মোট আয় 60, 4 একক বিক্রয়ের ক্ষেত্রে মোট আয় 80 এবং 5 একক উৎপাদনের ক্ষেত্রে মোট আয় 100। সুতরাং যে রেখাটি অঙ্কিত করব সেটি হচ্ছে মোট আয় রেখা, কিন্তু ভূমি অক্ষের সমান্তরাল যে রেখাটি সেটি হচ্ছে প্রান্তিক আয় রেখা বা এমআর রেখা। এখন আমরা মোট আয় রেখা অঙ্কন করব, যা একটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মোট আয় রেখা বা টোটাল রেভিনিউ কার্ভ। আমরা একটি দেখছি, উৎপাদনের পরিমাণ যখন 1 তখন মোট আয় হচ্ছে 20, উৎপাদনের পরিমাণ যখন 2 তখন মোট আয় হচ্ছে 40। 2 একক থেকে এবং 40 টাকা থেকে দুটি নব্য অঙ্কন করলে উহারা যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটি হচ্ছে 2 একক উৎপাদনের ক্ষেত্রে মোট আয় নির্দেশ করছে, এবং 3 এককের ক্ষেত্রে দেখা যায় মোট আয় হচ্ছে 60 টাকা, যা
3 একক এবং 60 একক থেকে দুটি লম্ব অঙ্কন করলে উহারা যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটি হচ্ছে মোট আয়ের আরেকটি বিন্দু। এভাবে 4 একক উৎপাদনের ক্ষেত্রে মোট আয় হচ্ছে 80 টাকা। এভাবে 4 একক এবং 80 টাকা থেকে দুটি লম্ব অঙ্কন করলে উহারা পরস্পর যে বিন্দুতে মিলিত হয় সেটি মোট আয় রেখার আরেকটি বিন্দু। 5 একক উৎপাদনের ক্ষেত্রে দেখা যায় মোট আয় হচ্ছে 100 টাকা। এভাবে 5 একক এবং 100 টাকা থেকে দুটি লম্ব অঙ্কন করলে উহারা যে বিন্দুতে মিলিত হয় সেটি মোট আয়ের আরেকটি বিন্দু। এভাবে সকল যে বিন্দু রয়েছে তা যোগ করলে যে রেখাটি পাওয়া গেল সেটি হচ্ছে মোট আয় রেখা বা টোটাল রেভিনিউ কার্ভ। শিক্ষার্থীবৃন্দ, দেখা যাচ্ছে টোটাল রেভিনিউ রেখাটি মূল বিন্দু বা ও যেখানে রয়েছে সেখান থেকে উদ্ভূত হয়েছে, অর্থাৎ বিক্রয়ের পরিমাণ 0, মোট আয় 0, বিক্রয়ের পরিমাণ 1, মোট আয় 20, বিক্রয়ের পরিমাণ 2, মোট আয় 40, বিক্রয়ের পরিমাণ 3, মোট আয় 60, বিক্রয়ের পরিমাণ 4, মোট আয় হচ্ছে 80, বিক্রয়ের পরিমাণ 5, মোট আয় হচ্ছে 100। সুতরাং দাম যেহেতু নির্দিষ্ট রয়েছে তাই আয় মোট আয়ও একটি নির্দিষ্ট অনুপাতে, অর্থাৎ প্রতি একক উৎপাদনের ক্ষেত্রে মোট আয় 20 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে 5 এককের ক্ষেত্রে মোট আয় হচ্ছে 100। এভাবে মোট আয় রেখা অঙ্কন করা যায় যা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মোট আয় রেখার অনুরূপ এবং প্রান্তিক আয় রেখা ভূমি অক্ষের সমান্তরাল। শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখা গেল উদ্দীপকে যে তথ্য দেয়া হয়েছে সেই তথ্যটি একটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি তথ্য এবং তা থেকে মোট আয় রেখা এবং প্রান্তিক আয় রেখা অঙ্কন করে দেখা গেল এই আয় হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মোট আয় এবং প্রান্তিক আয়ের অনুরূপ। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে সক্ষম হয়েছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।